করতে হলে আমরা জানি আমরা কি বলে জেনারেল সিটগুলোতে আমরা ভালো ফলাফল করবো না, কিন্তু ওদের জায়গায় ওদেরকে তো হারাবার সে ক্ষমতা রাখি। সেই বিজেপি ভোটটা কারণ জেনারেল এলাকায় পিপাসা ভোটার আছে, জেনারেল এলাকায় মুসলিম ভোটার আছে, ওনারা জানে ভোট কোথায় দিতে হবে। সেজন্য আপনারা বুঝুন তীব্রতা বিজেপির বিরুদ্ধে নয়, তীব্রতা সিপিএম এর বিরুদ্ধে নয়, তীব্রতা যে আইডিওলজিক্যাল ফাইট, যে আমাদের কনস্টিটিউশনাল সলিউশনের জন্য যে ফাইট করছে, এর বিরুদ্ধে যারা যারা আসবে তাদের বিরুদ্ধে আমরা আজকে পাতালকন্যা যেভাবে আমাদেরকে ঠকিয়েছে, তীব্রতাদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছে, এটাতে বিজেপিরও কোনো ফায়দা হয়নি, পাতালকন্যার পার্সোনালিও কোনো ফায়দা হয়নি। এটা তীব্রতার প্লাস পয়েন্ট, তীব্রতারা বুঝতে পেরেছে। যে আইডিওলজিক্যাল ডিফারেন্স দেখিয়েছেন একটা সময়, সেটাকে আমি এখনো নিজেকে নিজে বুঝে উঠতে পারছি না। উনি কি বলেছেন? উনি বলেছেন ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে ওদেরকে ডিপোর্ট, ডিটেক্ট এবং ডিলেট করতে হবে। তারপর কি বলেছেন? বাংলাদেশিকে সরাতে হবে, বা অনেক কিছু কথা বলেছেন, এনআরসি ব্যাপারে কথা বলেছেন, সিএ সম্পর্কে কথা বলেছেন। কিন্তু আজকে তীব্রতা এবং মহারাজার নেতৃত্বে যে সরকার চলছে আমাদের এডিসি এলাকায়, সেটার খাঁচাকে ভাঙার জন্য বিজেপির নেতৃত্বে উনি যোগ দিয়েছেন। আজকে বিশ্বনগর বাজার বিক্ষোভে সরাসরি করে ইচ্ছুক এবং এর দ্বারা তীব্রতার কোনো ক্ষতি হবে না, তীব্রতার প্লাস হয়ে যাবে। যে খেলা খেলতে চাইছে সেই খেলা কোনোদিনও সাকসেস হবে না। জয় আমাদের হচ্ছে, আপনার সঙ্গে হচ্ছে আমরা আজকে গেটের তীব্রলেন্ডের কথা বলছি, পৃথক রাজ্যের কথা বলছি। এর মানে এই নয় যে আমরা বাঙালিদের বিরুদ্ধে কথা বলছি, মুসলিমের বিরুদ্ধে কথা বলছি। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি এবং 2023 নির্বাচনে শুধুমাত্র 20টা এসটি কনস্টিটিউয়েন্সিতে নয়, আমরা 20টি কনস্টিটিউয়েন্সি বাদেও আমরা আরো 15টা আসলে লড়াই করছি। আমাদের ক্ষমতা থাকুক না থাকুক, কিন্তু আমরা জানি কিভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার থেকে আমাদের আদায় করতে হবে। আমাদের গেটেরকে বলেন, সেটা আমাদের জানা আছে। কি আছে সেজন্য আপনারা রেডি থাকুন। আমাদের লড়াই 2023-এ সরকারের দোষা নয়, আমাদের লড়াই আমাদের সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট, গেটের তীব্রলেন্ড পাওয়ার জন্য। সেটা কোনোভাবেই তীব্রতাকে দমানো যায় না। সেই সর্ববৃহৎ দল তীব্রতার মতো একটা ছোট্ট আঞ্চলিক দলকে ওনারা ভয় পায় এবং ওনারা বিশ্বের সর্ববৃহৎ দল ভিলেজ কমিটির 587টা ভিলেজ কমিটি ইলেকশন করায় না তীব্রতাকে ভয় পেয়ে। আপনারা বুঝুন, বিশ্বের সর্ববৃহৎ দল আজকে তীব্রতার মতো আঞ্চলিক একটা দলকে ভয় পায় কেন? ওনারা জানে এডিসি ইলেকশন যাওয়ার পর তীব্রতা শুধুমাত্র পাহাড়ে সীমাবদ্ধ নয়, পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যে মহারাজার যে আদর্শ, যে ফ্রাঞ্চার বাতাবরণ সকলে বুঝতে পেরেছে। আপনারা